السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد দেশ ও প্রবাসের সকল ভাই বোনেরা, আমার প্রিয় দর্শক মণ্ডলী, ইকরা এসো আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ইয়ামুল জুমার দিনে ছোট্ট একটি টপিকস নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, তহারাত নিয়ে আমাদের যেই অনুষ্ঠানটি চলতেছে সেটির সপ্তম পর্ব আমরা শেষ করেছিলাম। অজুর শেষে একটি দোয়া, যে দোয়াটি খুব ইম্পর্টেন্ট একটি দোয়া ছিল, সেই দোয়াটি নিয়ে আমরা অজুর পর্বটি আমরা শেষ করেছিলাম। আজকে আমরা অজুর বিকল্প আরেকটি পবিত্রতা হওয়ার মাধ্যম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মাধ্যমটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে আমরা যেন নামাজকে না ছেড়ে দিই অজুর বাহানা দিয়ে। যখন পানি নেই, আমাকে নামাজ পড়তে হবে না। আমি কোথাও যাচ্ছি, আমার অজুর পানি নেই, আমাকে নামাজ পড়তে হবে না। এই অজুহাত দেখে যেন আমরা নামাজকে না ছেড়ে দিই, সেজন্য মহান রব্বুল আলামিন আমাদের জন্য সহজ একটি মাধ্যম করে দিয়েছেন। সে মাধ্যমটি হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুম খুব সহজ একটি বিষয়, একেবারেই সহজ। দেখুন প্রিয় ভাই বোনেরা, ইসলামটি একেবারেই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মানব কল্যাণের জন্য আমাদের সব কিছুই সহজ করে দিয়েছেন। তিনার ইবাদত যেন আমরা খুব সহজভাবে করতে পারি, আমাদের যেন কোনো কষ্ট না হয়। অনেক ভাই অসুস্থ আছেন, পানি স্পর্শ করে তার অসুস্থতা বেড়ে যেতে পারে। সেই ব্যক্তি যেন নামাজকে না ছেড়ে দেয়, আল্লাহকে না ভুলে না যায়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই সহজ বিষয় করে দিয়েছেন। অনেকে আমরা সফর করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন দেশে যেয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা নিজস্ব কার, কেউ প্রাইভেট কার ইউজ করেন, কেউ প্লেনে যান, কেউ ট্রেনে যান, কেউ বাসে যান, এক একভাবে আমরা যেয়ে থাকি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নামাজের সময় হয়ে গেল, কিন্তু আমরা ওখানে যেয়ে আবার নামাজটি পড়তে পারবো কি না এটা নিশ্চয়তা নেই, অথবা যেতে যেতে আমাদের নামাজের সময়টি চলে যেতে পারে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুম ফরজ করে দিয়েছেন। একদম ছোট্ট জিনিস। তায়াম্মুম আমরা জানব তিনটি ফরজের মধ্যে একটি ফরজ হচ্ছে মনে মনে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা যে আল্লাহ আমি এখন নামাজ পড়ব, পবিত্রতা অর্জন করতেছি। একটি ফরজ আদায় হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, অজুর মধ্যে 4টি ফরজ এবং আর তায়াম্মুমের মধ্যে 3টি ফরজ। তার মানে আল্লাহ সহজ করে দিয়েছে, আমরা একটি ফরজ কমিয়েও দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে আরেকটি কী হলো, আরও সহজ করে দিলেন কি, যে মনে মনে ইচ্ছা পোষণ করলেই আমাদের একটি ফরজ আদায় হয়ে গেল, বাকি 2টি থাকে। সেই 2টির মধ্যে কোনো কিছুই আপনি এক্সট্রাভাবে পানি প্রয়োজন হবে না, কোনো কিছু প্রয়োজন হবে না। আপনি শুধু ফুল মুখটিকে মাসাহ করে নেবেন, শেষ, আরেকটি ফরজ আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে আমরা এই কোণে পর্যন্ত আমরা মাসাহ করে নেব, শেষ, ফরজ আদায় হয়ে গেল, কমপ্লিট। দেখুন ইসলাম কত সহজ, ইসলাম কত সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বান্দাকে জান্নাত দেওয়ার জন্য তিনি ইসলামটাকে এত সহজ করে দিয়েছেন। আমরা মুসলিময় কিছু ভাই আছি, ইসলামটাকে খুব জটিল করে রেখেছে। এটা ঠিক নয়, টোটালি ঠিক নয়। ইসলামটাকে সহজভাবে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে, সবাইকে ইসলামের সহজতাটাকে বুঝিয়ে দিতে হবে, তাহলে সবাই কিন্তু নামাজ পড়বে। তো আমরা যে সফরে যাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সট্রাভাবে আবার আপনার মাটির চাকা নিয়ে ঘুরতে হবে না, কোনো কিছু করতে হবে না। দেন ইসলাম কত সহজ। আপনি গাড়িতে বসে আছেন, যেখানে বসে আছেন, আপনি ব্যাক সিটের মধ্যে শুধু আপনি হাত দিবেন, দিয়ে একটু করে ঝাড়া দিয়ে দিলেন, শেষ,
মাসা করে দিলেন, হাত মাসা করে দিলেন, ফিনিশ হয়ে গেল তায়াম্মুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সহজ করে দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর আমরা নামাজ পড়ি না প্রিয় ভাই বোনেরা। খুব আশ্চর্য, আমি কিছুদিন আগে একটি সফরে যাচ্ছিলাম, তো আমার পাশে আরেক ভাই আছেন, আমার পাশের সিটে বসে আছে। তো আমি নামাজ পড়লাম, আসর নামাজ পড়লাম, মাগরিবও গাড়িতেই বসে পড়লাম। তো ওই ভাইকে কৌশল বিনিময় করার পর আমি পরে বললাম যে ভাই আপনি তো নামাজটি পড়তে পারতেন, আপনি তো নামাজ পড়েন নাই। তো বলে আমার তো অজু নেই। বলছি অজুর তো প্রয়োজন নাই, কিন্তু নামাজের সময় তো চলে যাচ্ছে, অলরেডি এক ওয়াক্ত চলেও গেল। তো উনি বলতেছে আমি বিকল্প তার কী করবো, আমি তায়াম্মুম করে নেন। তো তায়াম্মুমে তো মাটি নেই। প্রিয় ভাই বোনেরা, দেখুন, না জানার কারণে, না বোঝার কারণে সে আল্লাহ দেওয়া দুইটি ফরজ নামাজ, যে নামাজ জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম, কিন্তু সে নামাজটি ছেড়ে দিল। আমরা অনেকে বাসায় পড়ে যাবো, কাজা পড়ে যাবো। কাজা বলতে এই বাসায় যেয়ে পড়তে এই সমস্ত কোনো এক্সকিউজ চলবে না আল্লাহর কাছে। কেন আল্লাহু আলিমু বিযাতি সুদূর, আল্লাহ আপনার মনের খবর রাখতেছেন প্রিয় ভাই বোনেরা। যে আপনি যেখানে আছেন শুধু একটু করে আপনি নামাজটা পড়ে নেন, ইশারায় পড়ে নেন। কবুল করে দেওয়ার মালিক আল্লাহ, কবুল করে নেওয়ার মালিক আল্লাহ, তিনি কবুল করে নেবেন এবং আপনাকে রিডাবল সব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখানে আমি ওনাকে বুঝাইলাম যে আপনি যে গাড়িতে বসে আছেন, সামনে ব্যাক সিটের মধ্যে আপনি একটু হাত দিয়ে আপনি একটু ঝেড়ে নিয়ে আপনার মুখটা ফুল মাসা করে নেন, 2 হাত মাসা করে নেন, আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াক্তে যত রাকাত নামাজ সুন্নাহ সহকারে আছে, মাত্র পড়েছেন 2 রাকাত, কিন্তু পরিপূর্ণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামাতে যোগ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এই জন্য নামাজকে কোনোভাবে অবহেলা করব না। সমস্ত কাজকে বলবো আমার নামাজ আছে, নামাজকে বলা যাবে না আমার কাজ আছে। তো আজকে তায়াম্মুমে সংক্ষিপ্ত কয়েকটি মাসআলা বললাম। ইনশাআল্লাহ নেক্সট পর্বতে তায়াম্মুমের আরও কিছু বিধান আছে, সেগুলো ইনশাআল্লাহ নেক্সট টপিকে বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি আপনারা একটু শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।